আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো ভালো আছি। এই যে আপু আসলেন আমাদের অফিসে, আপনাকে কি কেউ চা নাস্তা দিছিল? হ্যাঁ, অবশ্যই চা নাস্তা দিবে না? একজনের বাড়িতে আসলে অবশ্যই চা নাস্তা দেয়। হ্যাঁ, চা নাস্তা চা করলাম। নাস্তা খাইছেন? হ্যাঁ, খাই। ভাই, আমরা তো আসলে পেট ভরে ভাত দিতে পারি না, এই তো চা নাস্তায় দেই আর কি, বিস্কুট। তো যাই হোক, আসার পরে তো মানে আমাদের যে হাসান ভাই, উনি আপ্যায়ন করছে। হ্যাঁ, আপ্যায়ন করছে। অনেক ভালো একজন মানুষ, অনেক সেবা যত্ন করলেন। আচ্ছা, আমি দেখলাম আমাদের যে স্যারের সাথে কথা বললেন। স্যারের সাথে কি বিষয় নিয়ে কথাবার্তা বললেন? এই তো আমাদের শরীফ স্যারের সাথে, যে ঘটক শরীফ স্যার, ওনার সাথে কথা বললাম, কি জিজ্ঞেস করলো আপনাকে আমি শুনলাম। এই তো দোকানের কথা বলছিল আর কি, যে মেয়ে কয়টা রাখছি, বা ওদের আম, টাকা পয়সা কেমন বা ইনকাম হয়, ওদের কি আমি কি দিতে পারি নাকি ভরণ পোষণ। হ্যাঁ, আমি সবকিছু দিতে পারি। আর এই 2-3টা মেয়ে রাখছি, 3টা মেয়েতে ধর হবে না, আরো বাড়াই নিয়ে চেষ্টা করতেছি। কারণ অনেক তো লোক আসতেছে দোকানে, এর জন্য ভাবতেছি যে এইগুলা লোক দিয়ে হবে না, আরো লোক রাখতে হইব আর কি। আমি দেখলাম স্যারের সাথে অনেকক্ষণ কথা বললেন, মানে মানে আসার পরে মনে হয় স্যারে কোন একটা মেয়ের সাথে এত কথা বলে না, তো হ্যাঁ, আপনার সাথে অনেক কথা বললো। হ্যাঁ, বলছে যে আপনি একা একা মেয়ে হয়ে এতগুলা কিভাবে সামলাবেন, তো আপনার তো একটা ভবিষ্যতের একটা লাইফ পার্টনার লাগবে, এরকম মানে কথা বলছিল। হ্যাঁ, মানে মনের মানুষ অবশ্যই লাগবে, তো তা যে লাগবে না এমন না। হ্যাঁ, আমার মনের মানুষ যদি কেউ যদি আমাকে বিয়ে করতে চায় বা আমার মনের মতন হয়ে থাকতে চায়, তাহলে অবশ্যই আমি করবো না কেন? কারণ আমার তো একটা লোক লাগবেই, কারণ আমি তো একা এগুলা সামলাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে আপু। তো আপনার এর আগেও কিন্তু আমরা 2-1টা নাম্বার দিছিলাম, কথা বললেন, ঠিক আছে? হ্যাঁ, কথা বললেন। তো ওনার সাথে পরে আপনি কিছুদিন পরে বললেন যে ভাইয়া আমি বিয়ে করবো না ওনাকে। আচ্ছা, কার সমস্যাটা কি এটা একটু বলতেন? সমস্যাটা সবাই তো বুঝে নেয় যে এই ওরা তো বিয়ে করবে না, ওরা তো আমার এই যে এগুলো দেখে বা মানুষের যে একটা মন সত্য এরকম থাকে, যে সারাদিন যে আমি ফোন নিয়ে কথা বলতে থাকবো, এরকম তো আমার কাছে সময় নাই। কারণ আমি ব্যবসা করি বা আমার সব দিকে সামলাতে হয়, এটা তো বোঝা লাগবে। আর আমি তো সারাদিন কথা বলতে পারবো না। আর ওরা তো আমি যা দেখলাম, যা মানে কথা বলে যা বুঝতে পারলাম, তো আমি ভাবলাম যে ওটা মানে আমার দ্বারাতে সম্ভব না, কারণ ও ভালো ছিলেন আর কি। ভালো ছেলে না? না, না, ভালো না। আপনার মনে হলো যে ছেলেটা ভালো না? ভালো না। ও, মন মানসিকতা হ্যাঁ, মানে লোভী টাইপের। লুবি টাইপের। হ্যাঁ, 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 সে বুঝতে আমার পারছি। বিয়ে করতে চায় না। সে আমার এই যে দোকান দেখা বা এই বুঝে নিচ্ছ যে আমি কি বলতে আচ্ছা, চাইছি। কি মানে কিভাবে বুঝলেন যে সে আসলে ভালো মানুষ না লোভী? আপনাকে কিভাবে বললো? আপনার কাছে কি কোনো টাকা পয়সা চাইছিল? টাকা পয়সা বলতে যে বলতেছে যে হ্যাঁ, আমি যদি তোমার এখানে আসি, তুমি কি আমার নামে এটা করে দিবা, এটা করে দিবা। আরে আমি তো আমার মানে তো তোমার, তোমার মানে তো আমার, তাই না? হুম। তো ফার্স্টে এই কথা বলা মানে কি? তো এটা বুঝাতে যে একটা লোভী টাইপের। সে তো আমারে বিয়ে করবে না। সে তো এটা আমার টাকা পয়সা আচ্ছা, যাই হোক আপু, আসলে অনেকে অনেক রকমের মন মানসিকতা আছে, অনেকেই আসে, মানে অনেকের আবার মন ভালো, অনেকের মন ভালো না, সবার মনের সাথে সব মিল মিলে না। তো যাই হোক, আমরা আশা করব যেন আপনার ওইরকম একটা মনের মানুষ জুটিয়ে দিতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।